দুনিয়ার কোন লেখক যদি কোন কবিতা লেখে, লেখার শুরুতেই বলে দেয় এই লেখার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, মেহেরবানি করে ভুল ত্রুটি আমাদেরকে ধরিয়ে দিবেন অথবা আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা পরবর্তীতে শুধরে নেব। মহান মানিক আমার আল্লাহ তাআলা এই কিতাব যখন নাজিল করেছেন, সঙ্গে সঙ্গে দুনিয়াবাসীদেরকে চ্যালেঞ্জ করে ছড়িয়ে দিয়েছেন, হে বিশ্বাসীরা, বিশ্ববাসী, তোমরা কোথাও আমার এই গ্রন্থের মধ্যে ভুল ধরতে পারবে না। ভুল ধরার তো দূরের কথা, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত তোমরা পোষণ করতে পারবে না। এই জন্য কোরআন শরীফে মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীমে প্রথমেই আমার আল্লাহ পাক যে চ্যালেঞ্জটা করেছে, ওই চ্যালেঞ্জটা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এই চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। এই চ্যালেঞ্জ দেওয়ার পর পরবর্তী পর্যন্ত, আজকে পর্যন্ত পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন গবেষক, কোন চিন্তাবিদ, বড় বড় পণ্ডিত আজ পর্যন্ত আল্লাহ পাকের এই কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা হতে পারে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিয়ামত পর্যন্ত যদি পণ্ডিতরা, গবেষকরা যদি চেষ্টা করে, কিন্তু আমার এই আল্লাহর মহাগ্রন্থ কোরআনের মধ্যে কোনো ভুল ধরার সুযোগ নাই। পারছে? একটি নোক্তা, একটি জবর, একটি জের, একটি পেশ, একটি তাসদীদ পর্যন্ত ভুল ধরা পৃথিবীর কারো পক্ষে কখনো সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হে বিশ্বাসীগণ, হে দুনিয়ার বাসী, হে মানব জাতি, তোমাদের জন্য আমি দুটি জিনিস আমি রেখে দিয়েছি। এক হলো আমার কিতাব আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কুরআন, আর হলো আমি নবী রাসূলের সুন্নাত। এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হবে না। দুর্ভাগ্য জাতি যে আমরা দুইটা থেকে আজকে অনেক দূরে চলে গেছি। এই কিতাবকে আমরা শুধু মুখস্থ কিতাব বলে মনে করেছি। এই কিতাব শুধু রমজান মাসের জন্য কিতাব ভেবে নিয়েছি। এই কিতাব শুধু গতানুগতিক একটি কিতাব ভেবে নিয়েছি। এই কিতাব শুধু মানুষ মরে গেলে কবরের পাশে দাঁড়িয়ে শুধু মুখস্থ করে তেলাওয়াত করা শিখেছি। এই কিতাব শুধু আমাদের ঘরে ১ বছরের জন্য রেখে দিয়েছি। শুধু রমজান মাস আসলে শুধু এই কোরআন পড়ি। অথচ এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির মানব কল্যাণের যা কিছু আছে সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। বন্ধুগণ, সাধারণ একটা বিষয়, একটা মোবাইল ফোন যদি কিনতে যান, সেই মোবাইল ফোনের ভিতরে একটি ছোট্ট বই থাকে, লম্বা একখানা পাতা থাকে, এটা ম্যানুয়াল থাকে। এই ম্যানুয়ালের মধ্যে যে দেশে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই দেশের ভাষায় লেখা থাকে, পাশে আবার ইংলিশে লেখা থাকে আপনার এই মোবাইল ফোনটা কিভাবে পরিচালনা করবেন, এই মোবাইল ফোনটা কিভাবে আপনি চালাবেন, কত ঘন্টা চার্জ দিতে হবে, কত ঘন্টা আপনি ব্যাটারি এটার মধ্যে ভরে রাখবেন, কিভাবে অপারেশন করতে হবে, চালাতে হবে, সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। যে লোক মোবাইল তৈরি করে লোক, সেই লোক এই জিনিসগুলাই কাগজের মধ্যে লিখে দিয়েছে। বিশ্বাস না হলে মোবাইল কিনে একটা দেখে আছে নি, মোবাইলের ভেতরে একটা কাগজ থাকে, দেখবেন একটা ইঞ্জিন সেলুটেবল কিনতে গেলেন
সেলোটেবল মেশিন কেনার পর একটা ছোট্ট একটা বই পাবেন 15-20 টাকা। এই বইয়ের মধ্যে ইংরেজি ভাষা লেখা থাকে। মোবিল দিতে হবে, তেল দিতে হবে, এত ঘন্টা পর তেল চেঞ্জ করতে হবে, এত ঘন্টা পর মোবিল চেঞ্জ করতে হবে, নজেল দিতে হবে, একটা ছাড়া একটা চলবে না। এই কথাগুলা এই বইয়ের মধ্যে লেখা থাকে। একটা ইঞ্জিন চালাতে যদি এত সুন্দর সবকিছু প্রসিডিউর মেনে ইঞ্জিন চালাতে হয়, তাহলে আমিও তো একটা মানুষ, আমিও একটা ইঞ্জিনের মতন, আমারও তো সবকিছু দরকার আছে। কিভাবে চলতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে শুইতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে আপনাকে সমাজে ভালো কাজগুলো করতে হবে, সবকিছু মহান মনিব এই কিতাবের মধ্যে স্পষ্ট করে ভেঙে ভেঙে রেখে দিয়েছেন। আমরা এই কিতাবটা শুধু রমজান মাসের জন্য ঘরে রেখে দিই, ঠিক কিনা? এই কিতাব কি শুধু রমজান মাসে আপনার ঘরে রেখে দেওয়ার জন্য আসছে? না, এই কিতাব আরবি ভাষায় নাজিল হয়েছে, কারণ তখন আরবরা আরবি জানতো। আল্লাহ পাক তখন এই কিতাব নাজিল করেছে আর বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে আরবি ভাষা আমরা বুঝি না। এখন বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়েছে, ইংরেজিতে হয়েছে, বাংলা হয়েছে, ফার্সি হয়েছে, উর্দু হয়েছে, হিন্দি হয়েছে, বিভিন্ন ভাষায় এই কোরআন ট্রান্সলেশন করে গোটা পৃথিবীতে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। ইচ্ছা করলে আপনি বাংলাতে কোরআন পড়তে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন কি কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছে। আপনার রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন কিভাবে আপনাকে সহযোগিতা করতে হবে সেই কথাগুলো কোরআনে আল্লাহ পাক সুন্দর করে লিখে দিয়েছেন। দুর্ভাগ্য জাতি, আমরা এই কোরআন থেকে আজকে অনেক দূরে চলে গেছি। দুর্ভাগ্য হয়, দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা শুনি কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব যখন একজন আলেম, একজন কারি এই কোরআন আপনার ছাত্রদেরকে পড়ানো হয়, আপনার ছাত্র যখন কোরআন শরীফ শিখে তখন হুজুরের হাদিয়া হয় এক মুঠো চাল। মসজিদে দেখবেন যে হুজুরের সপ্তাহ বুধবার যখন আছে, বৃহস্পতিবার আছে, শুক্রবার আগে আধা কেজি তো হয় না, আধা কেজি হয় এক পোয়া। অথচ এই কিতাবটা তো পৃথিবীর সবচেয়ে বড় কিতাব। আমাদের ছেলেদেরকে যখন ইংরেজি পড়াই, ম্যাথমেটিক্স পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি পড়াই, 2000-3000 টাকা স্যারকে দেওয়া হয়, টিচারকে দেওয়া লাগে মাসে। আর মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীম আমার যে উস্তাদ আমার বাচ্চাকে পড়াচ্ছে সেই উস্তাদের জন্য শুধু এক পোয়া চাল। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কপাল পোড়া, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখজনক। তো আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, ওই কিতাবে লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পারলে তোমরা আসো, দেখাও। একটি কোরআনের মতো একটি কিতাব, ছোট্ট একটি আয়াত যদি পারো তোমরা আমার সামনে উপস্থাপন করো, দেখাও, বুঝাও। আজ পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয় না কোরআনুল কারীমের একটি জের জবর পেশ নোক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারছে? পারছে না, আর কোনোদিনও পারবে না। কিছু কিছু শয়তান বের হয়েছে, এখানে কি বের হয়েছে? শয়তান বের হয়েছে। এই শয়তানরা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, তাফসীর মাহফিলগুলোকে করতে দিতে চায় না। এদেরকে আমি শয়তান বলি। এরা কি? শয়তান। বন্ধুগণ, যেহেতু 1500 বছর পার হয়ে গেল, তোমার চেয়েও বড় বড় শয়তানরা চেষ্টা করেছিল কোরআনের আয়াতকে বন্ধ করে দিতে, কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে, কোরআনের
সমস্ত সবকিছু বন্ধ করে দিতে চেয়েছিল, পারে নাই। তুমি শয়তানও কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো তারপরে সম্ভব নয়। পারবে? পারবে না। যারা বেশি বেশি লাফাইছে, যারা বেশি বেশি বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দিয়ে বিভিন্ন বস্তু দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইতিহাস সাক্ষী। ইসলামকে বন্ধ করা যাবে না, ইসলামের আন্দোলনকে বন্ধ করা যাবে না, কোরআনের তাফসীর মাহফিলকে বন্ধ করা যাবে না। এক জায়গায় বন্ধ করে দেওয়া হয়, অন্য জায়গায় তাফসীর মাহফিল হয়ে যায়। কারণ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ পাকের হাতে। কোরআনের এটা কার হাতে? এই কোরআনের আলো আল্লাহ। এই কোরআনের আলো বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা ফেল করেছে। বন্ধুগণ, যারা হজ করতে গিয়েছেন, কাবা ঘরের সামনে বসে কাবা দিকে তাকিয়ে মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন যদি তেলাওয়াত করেন, আর যদি শুরু করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহর কামাগরের দিকে তাকিয়ে তাকিয়ে যখন এই কোরআন তেলাওয়াত পড়বেন, কোরআন তেলাওয়াত যখন মন থেকে পড়া শুরু করে দিবেন, চোখের পানি রাখা যাবে না, অন্তরটা মনে হবে ফেটে যাচ্ছে। পৃথিবীর সবকিছু, বউ বাচ্চা স্ত্রী সন্তান, কিছুক্ষণের জন্য আপনি ভুলে যাবেন। আমি আমার প্রথম জীবনে যখন মক্কায় কাবা ঘরের সামনে বসে, এক বুড়া হাজি আমার পাশে বসা। হাজির সুদান থেকে আসছে, তো অনেক বয়স্ক। আমার আবেগের ঠেলায় আমি ইলাফি সূরাটা পড়তেছিলাম। আল্লাহ যেমন এই লেখাটা আছে, এখনো পড়তে মধ্যে লেখা আছে, যারা হ্যাঁ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরে ইবাদত করো। মনে হচ্ছিল যে আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম মনে হয় এই মাত্র নাজিল করতেছেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরে ইবাদত করো, আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে। এই কিতাবের সঙ্গে যারা আছেন, এই কিতাবের সাথে যারা বেয়াদবি করেছেন, ইতিহাস সাক্ষী, ধ্বংস হয়ে গেছে, কি অস্তিত্ব তাদের নাই। মহাগ্রন্থ কুরআনুল কারীমের সঙ্গে যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে ইহকালে সম্মান দিয়েছেন, পরকালের জন্য সম্মানের ব্যবস্থা করে রেখেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দারে, তুমি কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে ঘুমাবে, কিভাবে তোমার জীবন যাপন করবে, এই কিতাব আল্লাহ তাআলা সব স্পষ্ট করে দিয়েছেন। এই কিতাব শুধু মসজিদ পর্যন্ত নয়, এই কিতাব শুধু আপনার ঘর পর্যন্ত বসার জন্য আসে নাই, এই কিতাবকে পার্লামেন্টে বসার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। এই কিতাব পার্লামেন্টে দেওয়ার জন্য, বসানোর জন্য আমাদেরকে আল্লাহ অর্ডার দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য, আমরা কপাল পুরা জাতি। এই কিতাব যখন পার্লামেন্টে বসানোর কথা বলি, তখন বলা হয় রাজাকার, তখন বলা হয় জামাত শিবির, তখন বলা হয় মৌলবাদী। বন্ধুগণ, যারা আপনারা মৌলবাদী বলেন, যারা আপনারা জামাত শিবির বলেন, যারা আপনারা বিভিন্ন রকমের কথা বলে আমাদেরকে থামাতে চান, আমরা তো আমার বাপ দাদার কথা বলতে আসি নাই, আমাদের বাপ দাদার কথা তো ব্যাখ্যা করি নাই, আমরা তো সেই মনিবের কিতাবের কথা বলি, যেই মনিব
যে মনিবের কথা না বললে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই কিতাবটা আলাদা, এই কিতাবটারে কি মনে করছি আলাদা নাকি? কোরআনের তেলাওয়াত যখন আমরা শুনি মন মোমের মতন নরম হয়ে যায়, মনে হয় আমার মনিবের সঙ্গে আমি কথা বলছি, মনে হয় কি মনিবের সঙ্গে কথা বলছি। কত মজা লাগে, হ্যাঁ, কত মধু। এই যালিকাল কিতাব যে আরেক ভাবে বলি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাব প্রদর্শন। বন্ধুগণ, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আগে এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে পৃথিবীতে আমার মনিব আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য পৃথিবীতে পাঠায় না। কি আমাদের কি শুধু পৃথিবীতে নামাজ পড়ার জন্য পাঠিয়েছে? না, ইসলামী আন্দোলন করতে হবে, এটাই ফাইনাল। আর যদি ইসলামী আন্দোলন করতে গিয়ে আপনার বুকে তাজা রক্ত দিয়ে যায়, আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে রক্ত মাখা অবস্থায় আপনি আল্লাহর দরবারে হাজির হব। এখন ভয় করতে হবে তো একজনকে, ভয় কাকে করতে হবে? আল্লাহকে। কিন্তু আমরা দুর্ভাগ্য, যখনই আমরা হক কথা বলতে চাই, হক কথা বলতে চাই, তখন আমাদের আর কিছু নাই, আমাদেরকে চলে যেতে হবে। কি করতে হবে? চলে যেতে হবে, আজ অথবা কাল। তো আমি তো ভয় করবো সেই মনিবকে, যেই মনিবের হাতে আমার জীবন, যেই মনিবের হাতে আমার মরণ, সেই মনিবকে আমার ভয় করতে হবে। বন্ধুগণ, 60 বছর থাকবেন, অথবা 70 বছর, অথবা 80 বছর, অথবা 90 বছর, 10 বছর, 120, 30, 40, এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমার 140 বছর পরে হলেও আমি আমার মনিবের দরবারে পৌঁছাবো। কোন সুযোগ আছে থাকার? তাহলে ভয় করলে তো একমত আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে থেকে বলেছেন, কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুর কথাটাকে আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়েছেন। প্রথমে মৃত্যুর কথা বলেছেন যে মৃত্যুকে তোমরা আগে ভয় করো, তারপর তুমি হায়াত নিয়ে চিন্তা করো। কিন্তু আমরা মৃত্যুর কথা মোটেও চিন্তা করি না। চিন্তা করি? ভাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। হে দুনিয়ার মানুষ, তোমাকে কিসে বলে দিল আমাকে? আল্লাহ কি বলছেন? তোমাকে কোন বস্তু আমাকে বলে দিয়েছে? এত বিশাল বড় আকাশ আমি বানিয়ে দিয়েছি, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে অগণিত তারকা ফুটিয়ে দিয়েছি। বন্দারে চোখ খুলে তুমি আকাশের দিকে তাকাও, আর এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, এগুলা সন্ধ্যার পর কে আকাশে ফুটিয়ে দিল? একবার তুমি চিন্তা করে তোমার মনিবকে বের করে না। আল্লাহ বলেছেন, বান্দারে সন্ধ্যাবেলা একটু চিন্তা করো, সারাদিন সূর্যটা কোথায় ছিল? কে এই সূর্য পশ্চিম দিকে অস্ত করে দিয়েছে, পশ্চিম দিকে ঢুকিয়ে দিল। আবার 5-7 ঘন্টা পর সকালবেলা সূর্যটা কেমন করে পূর্ব দিকে উঠলো? একবারও কি তুমি চিন্তা করলে না? আর কেমন করে তুমি আমার সঙ্গে নাফরমানি করলে? আমরা কি চিন্তা করি?
এই তো এখন ঘুমাবো গে, সকালবেলা ঘুম থেকে উঠবো। আচ্ছা বলেন তো, আমরা যে রাত্রে ঘুমাই, আমরা কিন্তু আরেকটা জগতে চলে যাই। প্রত্যেকটা মানুষ আমরা কি করি? আরেকটা জগতে চলে যাই। আরেকটা জগতে মানে কি? স্বপ্নে চলে যায়। আমার দেহটা কিন্তু আমার খাটের মধ্যে থাকে, আমার রুহটা অনেক দিকে চলে যায়। ঠিক অনুরূপ মৃত্যুটা ঠিক এরকম হবে। আপনি পৃথিবী থেকে যখন চলে যাবেন, একটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য আপনি ট্রান্সফার পেয়ে আরেকটা জগতে চলে যাবেন। বুঝতে পারছেন? তাহলে আল্লাহকে আগে খুঁজে বের করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে, হে ইমানদাররা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। আমরা এমন মুসলমান হয়ে গেছি, কোরআনের কথা যখন বলি, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, শুরু করে দেয় জামাত শিবির শুরু হয়ে গেছে, এই মৌলবাদী বের হয়ে গেছে। এই কথা বলেন আমাদেরকে। তো আমরা কেমন মুসলমান? আল্লাহ দরবারে যেতে হলে মুসলমান হয়ে যেতে হবে। মুসলমান হয়ে যেতে হলে আল্লাহ তাআলার কাছে ভালো ফল পাওয়া যাবে। আর যদি মুসলমান, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, কবর থেকে আযাব শুরু হবে, হাসর থেকে শুরু হবে, অনন্তকাল আমাদেরকে জাহান্নামের আগুনে ভুগতে হবে। এখন মুসলমান হওয়ার শর্ত, এর আগে আমি একটা উদাহরণ দেব, মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে যে ইলেকট্রিসিটিটা আমরা দেখছি, যে বিদ্যুৎ বাতি জ্বালাচ্ছে, এটা উৎপাদন হচ্ছে ধরে ভৈরব। তো ভৈরব থেকে এই বিদ্যুতের ট্রান্সমিশন লাইনটা আসছে হচ্ছে কোথায়? যশোদল কিশোরগঞ্জ পাওয়ার স্টেশন আসছে। ওখানে একটা ছোট্ট একটা ভোল্টেজ তৈরি করে এটাকে ট্রান্সমিশন লাইনে হাই প্রেসার দিয়ে নিয়ে আসছে হচ্ছে যশোদল। ওখানে একটা পাওয়ার স্টেশন করা হয়েছে, সাবস্টেশন এখানে বসানো আছে। এই স্টেশনে এই পাওয়ারটাকে কি করে তারা এটাকে ডিস্ট্রিবিউশন সিস্টেম করে দেয়। এই ডিস্ট্রিবিউশন সিস্টেম করে আবার চলে যায় পল্লী বিদ্যুতে। পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন থেকে আসে করিমগঞ্জ, করিমগঞ্জ থেকে শত শত কোটি পোতা হয়, তার টানা হয়, তারপরে পানাহারের বাজারে একটা কুঠি বসানো হয়েছে, ওখানে ট্রান্সফরমার বসানো হয়েছে, অথবা এখানে একটা কুঠি আছে, এখানে একটা ট্রান্সফরমার বসানো হয়েছে। এই ট্রান্সফরমার থেকে আবার তার টানা হয়েছে, তারপরে ইলেকট্রিক্যাল ওয়্যারিং করা হয়েছে, তারপরে কি হচ্ছে সুইচ সকেট বসানো হয়েছে। দেন আপনি সুইচ অন করবেন, এই সুন্দর আলো আমরা দেখতে পাবো। এটা একটা কমপ্লিট। বুঝতে পারছেন তো? এইটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, তার পথে কোনো বাধা নেই। ওই ভৈরব থেকে যখন এই পাওয়ার স্টেশন থেকে সবকিছু লক্ষ লক্ষ তারের পেজ ঘুরে 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 বিদ্যুতের কুটি সব ঘুরে 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 পানাহার গুয়াবাড়িতে বিদ্যুতের বাতি জ্বলছে, একটা প্রসিডিউর কমপ্লিট করার পর আপনি মুসলমান হতে হলেও আপনাকে ওই রকম প্রসিডিউর কমপ্লিট করে আসতে হবে। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা নমুনা। আল্লাহ পাক বলছে যে এটা সাধারণ একটা উদাহরণ তোমাকে দিয়েছি, যে তুমি যদি মুসলমান প্রকৃত না হতে পারো তাহলে তুমি আমার কাছে আসবে না। তার মানে হচ্ছে এই তারের কোথাও না কোথাও যদি একটা প্রবলেম হয়, ছোট্ট একটা সমস্যা হয়, তাহলে ইলেকট্রিসিটি ডিস্টার্ব করবে। ডিস্টার্ব করবে না? একটা গাছ যদি পড়ে যায় তখন এই কারেন্ট বন্ধ হয়ে যাবে, বা এখানে যদি কোনো ভুল করেন তখন এটা শর্ট সার্কিট হবে। এই বিদ্যুৎ ভৈরব থেকে আসতে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে হয়ে করিমগঞ্জ হয়ে পানাহার গুইয়াবাড়ি পর্যন্ত শত শত কোটি শত শত তারের পেজ ঘুরে কমপ্লিট হওয়ার পর কোথাও বাধা নাই, কমপ্লিট হওয়ার পর আনইন্টারাপ্টেড অবস্থায় যখন আপনি সুইচ অন করবেন, সঙ্গে সঙ্গে বাতি জ্বালাবেন, ফ্যান চালাবেন, কম্পিউটার চালাবেন, টেলিভিশন চালাবেন, আরো কত কি চালাবেন, আপনি সুন্দর মতে সবকিছু ব্যবহার করতে পারবেন। আল্লাহ বলেছে বান্দারে
এটা যে এরকম সিস্টেম আমি তোমাকে দিয়েছি, একটা আলো পাওয়ার জন্য, তুমি সুফল পাওয়ার জন্য এত সুন্দর প্রসিডিউর কমপ্লিট করার পর তুমি যখন একটি রেজাল্ট পাবা, ইসলামের ভিতরে আসতে হবে ওই রকম ভাবে সুন্দর পদ্ধতিগত ভাবে তোমাকে ইসলামের মধ্যে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজের সিজদা 5 বার দিয়ে যদি বলো যে ইসলাম ধর্ম নিরপেক্ষ থাকবে, কোরআন পার্লামেন্টে বসার দরকার নাই, ইসলামী আন্দোলন করার দরকার নাই, তাহলে মনে করতে হবে আপনার বিদ্যুতের লাইনে যেরকম শর্ট সার্কিট হয়ে গেছে, আপনার জীবনটাও ইসলাম থেকে শর্ট সার্কিট হয়ে গেছে, কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে তুমি ঘরে যখন বসে ফ্যানের পাখা খাচ্ছ, ফ্যানের পাখার বাতাস, ফ্যানের বাতাস যখন তুমি শরীর ঠান্ডা করছো, একবার কি তুমি চিন্তা করেছো এই বাতাসটা কিভাবে আসছে? আমরা তো কেউ চিন্তা করি না। চিন্তা করি? চিন্তা করি না। সুইচ দাও, গরম লাগছে। এসি দাও, গরম লাগছে। এসি টেম্পারেচার 22 ডিগ্রি মাইনাসের টেম্পারেচারে থাকো, গরম লাগছে। বন্ধুগণ, একটা কম্প্রেসরে যখন ঠান্ডা বাতাসটা আপনি লাগান 22 ডিগ্রি তাপমাত্রা, একবার চিন্তা করতে হবে কিভাবে 22 ডিগ্রি তাপমাত্রা আমি কন্ট্রোল করেছি। এখানে কম্প্রেসর আছে, এখানে মোটর আছে, এখানে দুইটা উইন্ডিং আছে, এখানে ফ্যান আছে, এখানে রেডিয়েটর আছে, এখানে হিট চেম্বার আছে, এখানে গ্যাস আছে। 10টা জিনিস দিয়ে এখানে এমন সুন্দর করে প্রসেসিং করে প্রকৃতভাবে একটি কমপ্লিট এসি তৈরি করার পর আপনার সুইচ দেওয়ার পর আপনি ঠান্ডা বাতাসটা পাবেন। আর আল্লাহর জান্নাত শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি যাবেন? এত সহজ না। আল্লাহর জান্নাত পাইতে হলে ইসলামে যে কমপ্লিট প্রসিডিউর আছে, এই প্রসিডিউরটা কমপ্লিট করার পরে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তোমার নাজ নিয়ামত খাওয়ার পর, তোমার নাজ নিয়ামত পাওয়ার পর তোমাকে ভুলে গিয়েছি, তোমাকে আমরা ভুলে গিয়েছি। মেহেরবানি করে আমাদেরকে হেদায়েত দাও। আর যদি হেদায়েত না দাও, আমাদের জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই। উপায় আছে? এই মানুষ, কিভাবে তোমরা আল্লাহকে বলে দিলে? আমার মার পেটে আমি ছিলাম, কত কমপ্লিট একটা সুন্দর একটা মানুষ আল্লাহ পাক আমাকে বানিয়েছে। কমপ্লিট মানুষ বানায়নি আমাকে? বানাইছে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কুরআন শরীফ সূরা আল ইনফাতারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আমি আল্লাহ কি করেছি? তোমার মায়ের পেটের ভিতরে কমপ্লিট একটা মানুষ বানিয়ে দিয়েছি। ইচ্ছা করলে তোমাকে আমি অন্ধ বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমাকে আমি একটা হাত বাঁকা করে বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমাকে আমি ভুয়া বানাইতে পারতাম, কিন্তু তা না করে কমপ্লিট করে একটা কমপ্লিট মানুষ কমপ্লিট করে তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। টাইম দেখিস কমপ্লিট করে বানাই নাই? আমরা তো কথা বলতে পারতাম না। মার পেট থেকে যখন আসলাম দুনিয়াতে কথা বলতে পারছি? কথা বলতে পারতাম? কে কথা শিখাইছে আমার বলিস? হ্যাঁ, আল্লাহ শিখাইছে না? আব্বা আম্মা কইতে পারতাম? প্রথম বলতে পারতাম না, আমরা কিছুই পারতাম না। আল্লাহ তাআলা আমাদের কথা শিখাইছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? চিন্তা করতে হবে। পৃথিবীতে যা দেখেন, এই দুই চোখে আমরা যা দেখি, আকাশ জমিন গোটা পৃথিবীতে আমাদের চোখে যা কিছু দেখা হয় সব কিছু হচ্ছে চিন্তাশীলদের জন্য নিদর্শন। সোজা কথা,
আপনাকে আল্লাহকে চিন্তা করতে হবে। তাহলে চিন্তা কি? আচ্ছা, আমি যে ধান খেতে একটা ধানের চারা রোপণ করে রেখে আসি, এই 15 দিন পর সুন্দর করে সবুজ একটা ঘাসে রূপান্তরিত হয় একটা শীষ থেকে, একটা শীষ থেকে। আচ্ছা, তারপরে এই একটা শীষ থেকে আরো অনেকগুলা গাছ জন্মায়, তারপরে এগুলোর মধ্যে শত শত ধান হয়। তাহলে একটা লাগাইছিলাম, তারপরে এতগুলা হলো কেন, কোথায় থেকে হলো, কে করলো, এই চিন্তাটা আমার করতে হবে প্রত্যেকটা চিন্তা। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছে দুনিয়ার যা কিছু দিয়েছি সব নিদর্শন। তোমার চোখের সামনে গাবি দুধ দিচ্ছে, একই পেটের মধ্যে দুধ, একই পেটের মধ্যে বর্জ্য, একই পেটের মধ্যে ময়লা, গরুর প্রস্রাব পায়খানা সব আছে। এই প্রস্রাব পায়খানা দুধ কারোর সাথে কারো মিলে নাই। কে ভিতরে এটা এই সিস্টেম করে দিয়েছে? কে এই সুন্দর পদ্ধতিটা করে দিল? এত সুন্দর করে আমরা দুধ পাই, আর সেই দুধ খাই আমাদের স্বাস্থ্যকে সুন্দর করি, ভিটামিন তৈরি করি। চিন্তা করছি বন্ধু।